আমি ৭০,০০০ বছর ওই বাবা ক্যাম্প করতাম। আর যখন আমি রুকুতে যেতাম ৭০,০০০ বছর আমি রুকুতেই থাকতাম। জোরে বলো বাবাজি ভাইরা গো, আমার আল্লাহ রব্বুল আলামিন বেরাদার ওই নূর বাবা মুনতাকিল হতে হতে বাবা আমার আল্লাহ রব্বুল আলামিন জমিনের ভিতরে দুনিয়াতে আমার আদম শফিউল্লাহকে তৈরি করার জন্য, খলিফা তৈরি করার জন্য ফেরেশতাদেরকে বলল। ফেরেশতারা বলছে জিবরিল, মিকাইল, ইসরাফিল সবাই বলতে লাগলো, ওগো রব্বুল আলামিন মাওলা গো, তুমি জমিনে খলিফা বানাবে না? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে একটা খলিফা বানাবো। আল্লাহর ফেরেশতা বলল, ওগো আল্লাহ, তুমি আদমকে তৈরি করিও না, কারণ দুনিয়াতে গিয়ে ঝামেলা, মারামারি, দ্বন্দ্ব, হিংসা, ফিতনা, ফাসাদ করবি, এই জন্য তুমি তাকে তৈরি করিও না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ভাই নবীকে তুমি জানো না? নবী নূরে সবকে সৃষ্টি করেছে। জিবরিল যখন বলেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলল, ওরে আমার ফেরেশতারা শোনো শোনো, আমি যা জানি তোমরা তা জানো না। যাও যাও, তোমরা চিন্তা করো না, আমি একটা জমিনে খলিফা বানাবো। আদম শফিউল্লাহকে তৈরি করা হলো। যেমন তৈরি করা হয়েছে বাবা, রুহটা যখন ভিতরে দিবে, রুহ বাবা তার ভিতরে থাকতে পারে না, আত্মা থাকতে পারে না, সঙ্গে সঙ্গে বেরিয়ে যাচ্ছে। বেরানোর পরে আবার আত্মা শিকায়ত করলো, ওগো আল্লাহ, আদমের বডিটা অন্ধকার গো আল্লাহ, আমি থাকতে পারবো না। যেমন কথা বলেছেন বাবা, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি চিন্তা করো না, যাও যাও। আমার দয়ার মুস্তাফা সাল্লাল্লাহু সাল্লামের বাবা যখন নূরে মুহাম্মাদি আদমের কপালে যে বাবা পিঠে যখন রেখে দিয়েছে, সঙ্গে সঙ্গে রূহ থাকতে লাগলো। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলল, উসজুদু লিআদমা, ও আমার ফেরেশতারা আদমকে সাজদা করো। তখন বেরাদার সবাই সাজদা করলো। ইবলিস বলছে, আমি সাজদা করব না। কেন করবে না? তখন বলল, শোনো শোনো ওগো মাওলা, এই জন্য আমি সাজদা করব না, কারণ আমি হলাম আগুন থেকে সৃষ্টি আর আদম হলো মাটি থেকে সৃষ্টি, এই জন্য আমি আদমকে সাজদা করব না। তাই নাকি? বলছে হ্যাঁ। তাহলে তুমি আমার জান্নাত থেকে বেরিয়ে যাও। জান্নাত থেকে ওই ইবলিসকে বের করে দেওয়া হলো। আর ইবলিস বল, আল্লাহ গো, আমাকে বের করে দে। ঠিক আছে আল্লাহ, আল্লাহ আমাকে ক্ষমতা দাও, যতদিন দুনিয়া থাকবে ততদিন আমি বাঁচতে চাই। আল্লাহ তার হায়াতকে বাড়িয়ে দিল, যাও তোর ততদিন হায়াত আমি দিয়ে দিলাম। বাবারা, আদম শফিউল্লাহ জান্নাতে থাকতে লাগলো। আর বাবাজি ভাইরা গো, এদিকে ইবলিস জমিনে ঘুরে বেড়ায়। বাবাজি ভাইরা, ওই ইবলিস মনে মনে চিন্তা করতে লাগলো, আমি জান্নাতে কিভাবে যাব? জান্নাতে যাবার অনুমতি আমার না। আর বাবা এদিকে আদম শফিউল্লাহ জান্নাতের মধ্যে একা একা থাকে, আর বাবা মনটা ভালো করে না। আমার আল্লাহ রব্বুল আলামিন বলে, গো আল্লাহ, জান্নাতের সব আছে আল্লাহ, আল্লাহ, কিন্তু আমার সঙ্গী নাই, আমাকে একা একা ভালো লাগে না। যেমন এই কথা বলেছেন বাবা আদম শফিউল্লাহ জান্নাতে যখন ঘুমিয়ে গেছে, ঘুমানোর পরে জিবরিল কেবল জিবরিল যাও, আমার জিবরিল আসার পরে সঙ্গে সঙ্গে বাম সাইডে একটা হাট নেওয়া হলো। আর সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে ওই হাড় থেকে মা হাওয়াকে সৃষ্টি করা হলো। আর সুন্দর চেয়ারে বসিয়ে দেওয়া হলো। বসানোর পরে এদিকে বাবা আদম শফিউল্লাহ সঙ্গে সঙ্গে ঘুমটা ভেঙে গিয়েছে। তখন এত সুন্দর চেহারা দেখে আদম শফিউল্লাহ কথা বলার চেষ্টা করতে লাগলো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলল, এই আদম, তুমি এখন কথা বলতে পাবে না। বলে, কেন গো আল্লাহ? আমি তো দোয়া করলাম, তোমার কাছে চাইলাম, আমি কেন কথা বলবো না গো আল্লাহ? বলে, কথা বলবে ঠিক আছে,
কিন্তু আগে তোমাকে বিয়ে করতে হবে। আচ্ছা এদিকে বলছিলাম ভাইরা, এদিকে আসুন, সামনে আসুন, এদিকে আসুন, সামনে আসো, ভালো আসো, সুবহানাল্লাহ, এসো, এই এখানে আসো না, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমি এখন গজল কিছু শুরু করিনি, আমি ডাইরেক্ট জীবনে শুরু করেছি, চলে আসুন। হ্যাঁ, নবী ছাড়া খোদা পাবে না রে দিওয়ানা, নবী ছাড়া খোদা পাবে না। জিবরিল বলে নবীর দ্বারে, জিবরিল বলে নবীর দ্বারে দেখলাম কত পয়গম্বরে, তোমার মতো একটাও দেখলাম না রে দিওয়ানা, নবী ছাড়া খোদা পাবে না। আল্লাহ বলেন কোরআন পাকে, আল্লাহ বলেন কোরআন পাকে, যে জন পেতে চাও আমাকে, ধরো গিয়ে নবীর দামান খানা রে দিওয়ানা, নবী ছাড়া খোদা পাবে না। আমার নবী নূর আহলা নূর, আমার নবী নূর আহলা নূর, আদম পয়গম্বরের হুজুর, নাইবা মানো নাজ দেখবে না রে দিওয়ানা, নবী ছাড়া খোদা পাবে না। আদম সাকরাল্লাহ বলতে লাগলো, আল্লাহ গো তাহলে বিয়ে করতে আমি রাজি। ফেরেশতাদের গাবাহি করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুইজনের বিয়ে পড়িয়ে দেওয়া হলো। বলছে আল্লাহ বিয়ে তো হয়ে গেল, কথা বলতে পাবো, হাত লাগাতে পাবো? না না, এখনো পর্যন্ত পাবে না। তাহলে কি করবো আল্লাহ? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আদম তুমি মোহরানা আদায় করো। আল্লাহ আপনার জান্নাতে সবই কিছু আছে, আমি কি মোহর দিব? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আদম আমার নবী পাকের প্রতি 10 বার দরুদ পাক পড়ে নাও, তোমার জন্য মোহরানা আদায় হয়ে যাবে। 10 বার পড়ে নিল, তার বিবির সঙ্গে ঘর সংসার হতে লাগলো, জান্নাতে থাকতে লাগলো। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন দিল, এই আদম তুমি জান্নাতে সব জায়গা যাবে, ওই জায়গার ওই গাছের ফলটা তুমি খাবে না, ওই গান্ধুম ফল খাবে না। এই কথা বলার পরে বাবা তখন বল, ঠিক আছে গো আল্লাহ, আমি এই ফল খাবো না গো আল্লাহ। আর এদিকে ইবলিস চিন্তা কর জান্নাতে কেমন করে আমি যাব, আর আদম আর হাওয়াকে জান্নাত থেকে আমিও তাড়াবো। এটা কিন্তু আঁকছে মনে মনে। আর জান্নাতে যাবো আশা করে সাপ, সাপকে বলতে লাগলো, ভাই একটু আমাকে জান্নাতে নিয়ে যাবে? সাপ বলতে লাগলো, কেমন করে নিয়ে যাব? বলছে, ভাই রে তুমি তোমার মুখটাকে হা করে নাও, আমি তোর মুখে ঢুকে যাব আর আমি জান্নাতে চলে যাব। সাপ বাবা নিয়ে চলে গেল। জান্নাতে নিয়ে যাওয়ার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওরে সাপ নবীর দুশমনকে জায়গা দিয়েছো, যাও আজ থেকে আমি তোমাকে বিষাক্ত করে দিই।